ছোট বয়সে মানে বাচ্চা বয়সে কিনছিলাম, দুধ চালান হয়েছে ওই সময় আমরা গরু কিনছি। ফরমালার কোনো কিছু খাওয়াই নেই, আমরা খালি কুইরা খাওয়াই আর ঘাস খাওয়াই, এই পর্যন্ত পাচ্ছি, কোনো আমরা আবি জাবি খাওয়াই নেই। পালছিলাম শখ করে, আর লাভ লোকসান হল তার মানে সব হলো কপাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে মানিকগঞ্জের সিঙ্গারে বাইমাল গ্রামে অবস্থান করছে একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে। আসন্ন 2024 কুরবানি ঈদে অনেক দর্শকই বরাবরই বলছেন যে মানিক ভাই হাটে যান, খামারে যান এবং প্রান্তিক পর্যায়ে যেসব খামারি রয়েছে তাদের ভিডিওগুলো বেশি করেন, বেশি করে প্রচার করেন। আসন্ন 2024 কুরবানি ঈদে তারা কি গরু লালন পালন করেছে, কি গরু তারা প্রস্তুত করেছে সেগুলো আমাদের দেখান। এটা দেখার জন্যই কিন্তু আজকে আমরা এই প্রান্তিক পর্যায়ে একজন খামারির বাড়িতে অবস্থান করছি। মাশাআল্লাহ, আপনারা দেখছেন এখানে একদম দেখার মতো, চোখে আসলে শান্তি লাগার মতো বেশ সুন্দর বেশ কয়েকটা গরু এই প্রান্তিক পর্যায়ে খামারি কিন্তু আসলে লালন পালন করছে। সবগুলো একদম লাল শাহিয়াল জাতের গরু। আমরা এই গরুগুলো যিনি লালন পালন করেছে এই চাচা মিয়া, আমরা একটু ওই চাচার সাথে কথা বলবো। একজন প্রান্তিক খামারি, তার এই গরু কেমন দাম উনি চাচ্ছে আসন্ন 2024 কুরবানি ঈদে, সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকেন, একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। মাশাআল্লাহ চাচা, গরু বের করলেন আপনারা, দেখলাম সবগুলো গরু বেশ চঞ্চল। একজন প্রান্তিক পর্যায়ে খামারি আপনি, কত বছর যাবত চাচা গরু পালন করছেন? গরু তো মানে এর আগে গনি পালছি, এই দুইটা কি এই 7টা কিনছে হলো এই 2 বছর হয়। আচ্ছা আচ্ছা, 2 বছর হয়, মানে আমরা কোনো আবি জাবি খাওয়াই নাই, খালি কুইরা ঘাস খাওয়াই, ঘাস খেত আছে ঘাস খাওয়াই এই পর্যন্ত করছি। আচ্ছা, তাহলে এখন গরু আছে কতগুলো চাচা? অন গরু আছে হলো মানে আছে 8টাই আছে। 8টাই আছে। 8টাই আছে, সপ্তাহে 24-এর জন্য রেডি করা? হ্যাঁ, 24 জন রেডি করা। আচ্ছা, এই যেগুলো দেখলাম এখানে যে 5-6টার মতো আছে চাচা, কত বছর আগে এগুলো কিনছেন? মানে আপনার বাড়িতে কত বছর যাবত আছে? এই 2 বছর পড়লো। 2 বছর যাবত আছে? 2 বছর। আচ্ছা, মানে কতটুকু বয়সে কিনছিলেন চাচা? এই ছোট বয়সে মানে বাচ্চা বয়সে কিনছিলাম। আচ্ছা আচ্ছা, বাচ্চা বয়সে মানে ব্যাপার আছে কি দুধ চালান হয়েছে ওই সময় আমরা গরু কিনছি, নিয়ে আসছি। আচ্ছা, এমনি মূলত চাচা গরু পালেন কত বছর যাবত? গরু পালি তো মনে করেন যে অনেক আগে গনি পালি, আরো 2-10 বছর আগে গনি পালি। আচ্ছা, গরু আমরা মানে তো এই গরুটি এলো 2 বছর ধরে পাল বানিয়েছি, শাহিওয়াল গরু বলে। আচ্ছা, শখ করে পাল বানিয়েছি, কোনো আমরা ফরমালার কোনো কিছু খাওয়াই নেই, আমরা খালি কুইরা খাওয়াই আর ঘাস খাওয়াই, এই পর্যন্ত পাচ্ছি, কোনো আমরা আবি জাবি খাওয়াই নেই। মানে সব সলিড খাবার? সলিড খাওয়া, আমরা সলিড খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, গত বছর চাচা কুরবানির জন্য কতগুলো বিক্রি করছেন, মানে প্রস্তুত করছিলেন গত বছর? গত বছর 4টা করছিলাম। এই বছরই তাহলে বেশি? এই বছরই বেশি। আচ্ছা, তো গরু তো মাশাআল্লাহ সুন্দরী চাচা। প্রান্তিক পর্যায়ে খামারে আপনাদের গরু দর্শকরা আসলে দেখতে চায়, যে বলে মানিক ভাই যে ছোট খামারি যারা তাদের বাড়িতে যান, তাদের গরু দেখান, আমরা গরু নিব। তো তাদের একটু গরু আমরা দেখাই চাচা তাহলে? হ্যাঁ, গরু দেখাবো। হ্যাঁ, দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এটা দিয়ে আমরা একটু শুরু করি। একটু দামটাও আমাদের জানাবেন যেন দর্শকদের সুবিধা হয়। এটা চাচা কি জাতের গরু? ওরা শাহিওয়াল। শাহিওয়াল? শাহিওয়াল। এটা কি অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, কয় দাঁতের চাচা মেয়েটা? 2 দাঁতের। 2 দাঁতের? 2 দাঁতের। আচ্ছা, এটা মাংসের আইডিয়া বা কতটুকু ওজন আছে সেটা কি ধারণা দেওয়া যায়? ধারণা দেওয়া যায় 8 মণ হইব, আর 8 মণ হইব। মানে এটা কি চোখের আন্দাজে না মেশিনে মাপছিলেন? না, মেশিনে মাপি না, কিন্তু চোখের আন্দাজ দেবা। মাইস আরো বেশি কয়, আমি কমই কইলাম আর কি। মাইসে বেশি কয়, মাইসেরটা ওটা নিজের টার্গেটে আর কি আইডি করছি। 8 মণ হইব। 8 মণ হইব। আচ্ছা, তাহলে চাচা এটা দাম কত চাচ্ছেন? মানে বিক্রি করার তো উদ্দেশ্য কত টাকা হলে এটা বিক্রি করবেন আপনি? 2.5 লাখ টাকা হইলে বিক্রি করবেন। 2.5 লক্ষ? 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা কি দাম বাড়িতে চাচা পাইছিলেন নাকি এখন পর্যন্ত কেউ দাম টাম বলছে কিনা? এখন পর্যন্ত দাম টাম মানে বলে নাই, কেউ কই নাই আর কি অন্তমা যে গরু বিক্রি করুন। এই তো এই প্রথম আজকে আর কি, এই ভিডিওতেই শুরু হচ্ছে? এই ভিডিওতে এই শুরু। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন চাচা মিয়ার অরিজিনাল শাহিয়াল জাতের গরু, 2 দাঁতের গরু। চাচা বলছে যে এটা 800 কেজি মাংস হবে, তাই না চাচা? হ্যাঁ। আচ্ছা, 2.5 লক্ষ চাচ্ছে? 2.5 লক্ষ চাইছে। এটা সুযোগ আছে তো দামাদামি? হ্যাঁ, এটা এখানে বইলে, এটা এখানে বইয়া যদি কোনো ইটি করে, সালিশ করে, এটা হলো আলাদা বিষয়। আচ্ছা আচ্ছা, চাচা আসেন পরের যেটা আছে এটা একটু দর্শকদের দেখাই। এটা একটু বলেন আমাদের যে এটা এই মুহূর্তে কয় দাঁতের গরু আছে চাচা? এটা মানে কয় দাঁত আছে এটা এখন? আমার এই যে
এই যেটি আছে ব্যাগটি 2 দাঁতের গরু, আচ্ছা আচ্ছা, ব্যাগটি 2 দাঁতের গরু, সবগুলা দুই দাঁত। সবগুলি 2 দাঁতের গরু। আচ্ছা, তাহলে দাঁতের বিষয়টা ক্লিয়ার হইল। হ্যাঁ, দাঁতের বিষয় কিলা। তাহলে একটু ওজনের বিষয়টা বলেন, মানে ওজনটা কেমন আছে, মাংস কেমন আছে এটা? ওজন মানে আমরা পরিমাণ করি আর কি, যে আমরা হাতের আঞ্জাতে মানে 8 মনের কম পড়বো না। এটাও 8 মণ। হ্যাঁ, ওটা 8 মন। আচ্ছা, তাহলে এইটা কত চাচ্ছেন বেচা বিক্রি? এটা হচ্ছে চাইবানিছে 2.5 লাখ টাকা। এটা বাড়াইলো। 2.5 লাখ টাকা চাই। আচ্ছা, এটা কি দাম পাইছিলেন নাকি ওই একই অবস্থা? একই অবস্থা। দাম পান নাই? না, দাম পাই নাই। আচ্ছা, তারপরটা চাচা একটু চলেন যাই, একটু গরুর কাছে যাই আমরা, একটু দর্শকদের ভালো মতো আপনার গরুটা দেখ। চাচা পায়ে ব্যথা নাকি? হ্যাঁ, ব্যথা। ব্যথা, চাচার পায়ে ব্যথা। ঠিক আছে, একটু চলেন আস্তে আস্তে, একটু দর্শকদের আমরা গরুটা দেখাই। মাশাল্লাহ, তাহলে এটাও 2 দাঁতের চাচা? ইয়োটা গরু 2 দাঁতের। ইয়োটা গরু 2 দাঁতের। এটাও 2 দাঁত। হ্যাঁ, গরু এটা আবার সবচেয়ে আরো সুন্দর বেশি এটা। আচ্ছা, গরু এটা করে আরো ডলসই বেশি। হ্যাঁ, মানে দৈশই বেশি বলতে মানে কোন দিকে, মানে সৌন্দর্যের দিকে না মাংসের দিকে? মাংসের দিক দাও, মাংসের। মাংসের দিক দাও। আচ্ছা আচ্ছা, ওই 2 দাঁতেরই তো? হ্যাঁ, 2 দাঁতেরই। আচ্ছা, তাহলে চাচা এটার গোছ আছে কেমন, মানে মাংস কেমন হবে এটার সবকিছু মিলা? এটার মাংস মানে 8 মনের কম হইব না, 8 মন কাছাইব, ওই 8 মণি হবে। 8 মন হইব। আচ্ছা, তাহলে এটা চাচা বেচা বিক্রি কত? ওরা চাইছে যে 2.5 লাখ করে চাইবা নিছে। এটাও 2.5 লাখ। 2.5 লাখ টাকা। তার মানে এই যে 3টা যে দেখলাম চাচা মিয়া, এই 3টাই হচ্ছে প্রায় একই রকম মাংসের ওজন, একই। এবং ওই দামও ওই একই রকম আর কি। ওই যে 2 দাঁতের। হ্যাঁ হ্যাঁ, 2 তার মানে এই 2.5 লক্ষ করে চাচ্ছেন? 2.5 লাখ করে চাইছি। আচ্ছা, তাহলে এটা তো একটু বড় মনে হচ্ছে চাচা। এটা বড়। হ্যাঁ? এটা বড়। একটু বড়। বড়। তাহলে এটা কেমন আছে গোছের আইডিয়া হিসাব? 9 মন ধরছি। 9 মণ 9 মন, 9.5 মন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এটার দাম কত চাচ্ছেন? এইটার দাম চাইছি হলো 3 লক্ষ টাকা। 3 লক্ষ? 3 লক্ষ। একটু বেশি মনে হয় না চাচা? না না, মানে যে সময় বিক্রি করি এখানে বইলে একটা টালিশ করলে এটা হলো অন্য একটা ব্যাপার। আচ্ছা, চাওয়া দাম আপনি 3 লক্ষ চাচ্ছেন? আচ্ছা, 3 লক্ষ। আচ্ছা, এটা কি চাচা বাড়িতে বলছিল? হ্যাঁ, মানে বাড়িতে কি দাম পাইছিলেন? হ্যাঁ, বলছা আল্লাহ, আমরা দেই না, আমরা কি করু ওখানে বিক্রি করুম না, আর দামাদামি করব না গরু। আচ্ছা, তার মানে এটা দাম বলছিল? হ্যাঁ, গরু আহে গায়ে গায়ে আমরা দেখাই না। দেখেন। না। তারপর চাচা একদম লাস্টে যেটা আছে এটা? হ্যাঁ, এরা গরু মানে গরু ইয়েটা প্রায় 9 মন কাছাইব গরু ইয়েটা। ওটা সে গরু আর পিঠা বেশি। কি বেশি? গরু আর কি মানে মাংস পিঠা বেশি। আচ্ছা আচ্ছা, এটা এইটা। এটাও কি চাচা 2 দাঁত? হ্যাঁ, ওটা 2 দাঁত। এটাও 2 দাঁত। 2 দাঁত। ওই অরিজিনাল শাহিয়াল তো? অরিজিনাল সাইওয়াল। কোনো ক্রস টস নাই? না, খরচ নাই, আমরা খরচ গরু পালি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এত সুন্দর গরুটা চাচা কত যাচ্ছেন, মানে বেচা বিক্রির দাম টাম? বেচা বিক্রির দাম ওই তো মানে ইয়েটা চাইছি মানে 3 লাখ। 3 লাখ করে চাইবা নিছি। হ্যাঁ। ওখানে তারপরে বেচার সময় সে মানে যদি একজন আহে 2-4টা যদি মানে কম হয়, এটা সালিশ করলে যদি কিছু কমই সময়ে একটু করা পারলে আর কি। আচ্ছা, মানে আপনি চাওয়া দাম চাওয়া চাচ্ছেন? দাম চাইছি। খরচ কেমন যাচ্ছে এই গরুগুলোর পিছনে? খরচের কথা কইলে কি হইব, খরচ তো যা করছি খরচ আমাকে উঠবো না। কেন চাচা? এই মনে করেন যে এটা রাখাল আছে প্রতি মাসে 20,000 টাকা। হ্যাঁ, এই খালি গরুটি জোগালি করে, আর তোর কোনো অন্য কোনো কাম নাই। তাহলে খরচটা বেশি হয়ে গেছে, খাওয়ান টাওয়ান নয় আর কি। এটাও তো একটা হিসাব ধরো না, এটা একটা লোক মানে 20,000 টাকা মাস দেওয়ার নাকি তার খরচ। আনুমানিক তাহলে কত খরচ যাচ্ছে আপনার এই সবকিছু মিলে? এই গরু গরু টরু রাখাল মাখাল সব? রাখাল মাখাল লইয়া 8টা গরুতে মনে করেন যে 20 লাখ তো খাতি জামাই গেছে। 20 লক্ষ? 20 লক্ষ মানে কয় বছরে? এই 2 বছরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে দুই বছরে 20 লক্ষ গেছে? হ্যাঁ, 20 লক্ষ গেছে। মানে শখ করে পালছি, পালবার যায় ওখানে বাইকে যা আছে তাই মানে খরচ 20 লাখ দিয়েছে, দেখি গরুর দাম সহ? গরুর দাম সহ। আচ্ছা, তাহলে আপনি যে কয়টা আপনার গরু আছে সবগুলা গরু যদি বিক্রি করেন তাহলে কি আপনার এই চালান উঠবে মনে হয়? চালান উঠবো না, হ্যাঁ? চালান উঠবো না, গরু অনেক বিক্রি করার লাগবো। তাহলে আপনার সবগুলা গরু বিক্রি করলে কত লাখ টাকা হবে? ওরে সবগুলি বিক্রি করলে যেমন এই 2টা ধরছিল 3 লাখ করে 6 লাখ, আর এইখানে ধরছিল 2.5 লাখ করে। মানে এই 2টা হলো 5 লক্ষ, আর ওখানে হলো মানে 4টা হলো 2.5 লাখ করে আর কি, 10 লাখ। আর হলো 6 লাখ, 16 লাখ, দেন 4 লাখই নাই। আপনি 2 বছর কষ্ট করে যদি 4 লাখ টাকার লস হয় তাহলে লাভ হলো কি? না, কোনো লাভ নাই। মানে পালছিলাম শখ করে, আর লাভ লোকসান হল তার মানে সব হলো কপালে যা আনছি তাই হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে চাচা, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ ভরসা, আল্লাহ দোয়া করি না তোমাকে। জি, ইনশাল্লাহ। আর আমরাও দর্শক চাচার জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এই ধরনের প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে, যারা আসলে বাড়িতে 5টা 10টা করে গরু লালন পালন করে কুরবানির সময় একটা ভালো দামে বিক্রি করার জন্য। এবং আপনারা অনেকেই আমাদের বারবারই বলেছেন যে মানিক ভাই প্রান্তিক পর্যায়ে খামারি বাড়িতে যান, তাদের গরুগুলো দেখান কেমন দাম তারা চাচ্ছে, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা দেন। যার জন্য কিন্তু আমরা আজকে এই মানিকগঞ্জের সিঙ্গারে বাইমালে অবস্থান করছি। আমরা দেখালাম একজন প্রান্তিক পর্যায়ে খামারির বা একজন প্রান্তিক পর্যায়ে বাড়িতে এসে তার আদরে লালন পালনকৃত গরুগুলো দাম দর একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, গরু ই করো ভাই, একটা একটা গরু ঢুকাও।